আজাদিও তো একজন মা হারা সন্তান। দুঃখে কলিজাটা ফেটে যায়। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দেবো সেই ক্ষমতা আমি আজাদি হয় না। নিজের টাকা দিয়ে ফল কিনে আমি আমার মাকে খাওয়াবো সেই ক্ষমতা আমি আজাদির হয় নাই। কারণ আমি ইনকাম করার আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আরে যুবক, আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদির ঘরে গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই মাদ্রাসায় কত বাচ্চা আছে ইয়েতিম, আমি আগে বুঝতাম না, নিজে মাদ্রাসা করার পরে বুঝি। কত 4-5 বছর আগের ঘটনা বলি। আমার ঢাকা ওই মানিকগঞ্জ ধামরা এলাকায় প্রোগ্রাম ছিল। দিনের বেলা মাদ্রাসা পরীক্ষা নিয়ে বন্ধ দিয়ে আমি মাহফিলে চলে গেলাম। রাত্রে 3টা 3:30 বাজে এসে মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা বাড়ি চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার এক বাবুর্চির সাথে ঘুমায়। আমি যেকে বললাম, রে কি বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাচ্চাটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, হুজুর আমি কই যাব, আমি কই যাব, আমার ঘরে তো আমার বাবা থাইকাও নাই, মা থাইকাও নাই। আমি বাচ্চাটারে ভালো করে জিজ্ঞাসা করলাম, রে বাবা কি হয়েছে, ঘটনা খুলে বল। বলে, হুজুর আমার বাবা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আরেকটা জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে শুধু মারে, আমার খাইতেও দেয় না, আমারে মোটেও আদর করে না, শুধু ধমক দেয় আর মারে। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20 টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি কাঁদা খানা কিনে কিনে হোটেল থেকে খাবো আর এই মাদ্রাসায় থাকবো। তারপরে আমার বাসায় যাওয়ার জন্য বলবেন না। আমার বড় মায়া লাগলো। বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বললাম, কিরে বেটা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা, এখন তুই আমারে বাবা ডাকবি? বাচ্চাটা চোখের পানি করেছে, আরো জোরে কান্দে আর বলে, হুজুর আমার আব্বুর চেহারা এখনো মনে আছে, আপনি আমার বাবা না। আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না, আমার বাবা দুনিয়ার জমিনে না। এই যুবক, এ মুরব্বী বাবাজি, আজকের মাহফিলে যারা বসছো, এই এতিম বাচ্চাদের দেখে মায়া লাগে কি লাগে না চিল্লায় বলো। এই মাদ্রাসায় কত এমন এতিম বাচ্চা থাকতে পারে যাদের ঘরে বাবাও নাই, যাদের ঘরে মাও নাই। মাদ্রাসা হয়তো বন্ধ হয়ে গেলে সব বাচ্চারা বাবার হাত ধরে বাড়িতে যায়, মায়ের হাত ধরে বাড়িতে যায়। আর এমন বাচ্চা আছে ওই খুঁটি ধরে ধরে কান্দে আর বলে, আমার বুঝি কেউ নাই, আমার বুঝি বাবাও নাই, আমার বুঝি মাও নাই। এদের জন্য মায়া লাগে কি লাগে না চিল্লা বলো। দেখুক মাহারা মানুষরা কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক তাকে তাকে দেখ, এতগুলো মানুষ চোখের পানিগুলো ছেড়ে কান্দে, কেউ হাত তুলেছে কারো চোখে পানি, স্টেজের ওলামায়ে কেরামদের চোখে পানি। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো রে ভাই? দুনিয়ার থেকে তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, আত্মীয় স্বজনও চলে গেছে রে কলিজার টুকরা যুবক। একদিন তুমিও চইলা যাইবা, মনে করো না দুনিয়ায় চিরজীবন থাকবা। আল্লাহর কসম কশিন কালো নয়, বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। কারা কারা তৈয়ার আছো? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে জবান খুলে ডাক দাও আল্লাহ।
চোখের পানি ফালায়া ফালায়া ডাক দাও, আল্লাহ ওগো দয়ার ওয়ালি। যতগুলো বান্দা তোমার হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার কুরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, রাহমাতুল লিল আলামিনের পাক্কা সাচ্চা উম্মত হয়ে থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। আরে মুসলমান ভাই, কেমনে বোঝাবো তোমাদেরকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল,